নমস্কার বন্ধুরা, পিকেএম লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ টপিক ক্যালেন্ডার নিয়ে আজ আলোচনা করব। দেখো, ক্যালেন্ডার নিয়ে আলোচনা করার আগে আগে ক্যালেন্ডার সম্পর্কে কিছু বলে দিই, ঠিক আছে? দেখো, ক্যালেন্ডারকে সাধারণত আমরা দুভাগে ভাগ করি। একটি হচ্ছে অর্ডিনারি ইয়ার আর একটি হচ্ছে লিপ ইয়ার। অর্ডিনারি ইয়ার যে সাধারণ বছর, অর্ডিনারি ইয়ারের দিন সংখ্যা হয় 365 দিন, ঠিক আছে? সেটা তো আমরা সবাই জানি। আর লিপ ইয়ার বা অধিবর্ষ এর দিন সংখ্যা হয় 366 দিন, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? কিন্তু অর্ডিনারি ইয়ারের অড ডে কয়টি, লিপ ইয়ারের অড ডে কয়টি, এটি কি করে নির্ণয় করব? দেখো, অড ডে বের করার নিয়ম হচ্ছে, এটি সবসময় মনে রাখবে যে ডেজ বাই 7, ঠিক আছে? অড ডে বের করার নিয়ম সবসময় মনে রাখবে যে দিন সংখ্যাকে আমরা সবসময় 7 দিয়ে ভাগ করব। সে যত বড় দিন সংখ্যা দিয়ে থাকুন কেন, সবসময় আমরা 7 দিয়ে ভাগ করবো। 7 দিয়ে ভাগ করলে যে দিন সংখ্যাটা আছে 365 দিন, সেটিকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে এর অর্ডিনারি ইয়ারের অড ডে হয় একটি, ঠিক আছে? মনে রাখবে অর্ডিনারি ইয়ারের অড ডে সংখ্যা একটি, আর লিপ ইয়ারের অড ডে সংখ্যা দুইটি, ঠিক আছে? আর যদি মনে রাখবে কি জানি, সেঞ্চুরি বছরের লিপ ইয়ার বার করতে হলে কি করতে হয়? সাধারণত 400 দিয়ে ভাগ করতে হয়। সেঞ্চুরি বছরের লিপ ইয়ার হলে 400 দিয়ে ভাগ করতে হয়, যে ঠিক আছে, এটা মনে রাখবে। তো লিপ ইয়ার 400 দিয়ে ভাগ করতে হয় সেঞ্চুরি বছর। তো সেঞ্চুরি বছর আমরা কি করে জানবো যে এগুলি সেঞ্চুরি বছর? দেখো, সেঞ্চুরি বছর যেমন 2000 একটি সেঞ্চুরি বছর, ঠিক আছে? 2800 একটি সেঞ্চুরি বছর, ঠিক আছে? এগুলি হচ্ছে একটি সেঞ্চুরি বছর। সেঞ্চুরি বছরকে আমরা 400 দিয়ে ভাগ করলেই তবে বোঝা যায় যে সে বছরটি লিপ ইয়ার, ঠিক আছে? এটা মনে রাখবে। 2000 একটি সেঞ্চুরি বছর, 2800 একটি সেঞ্চুরি বছর, 2400 একটি সেঞ্চুরি বছর, এগুলো একটি সেঞ্চুরি বছর, ঠিক আছে? দেখো, এবার শুরু করছি। দেখো, ক্যালেন্ডারে বার কি করে নির্ণয় করতে হয়, তার জন্য আমাদের কতগুলি কোড মনে রাখতে হয়। ক্যালেন্ডারে বার নির্ণয় করার জন্য আমাদেরকে কতগুলি কোড মনে রাখতে হয়। প্রথমটি হচ্ছে মান্থ কোড। দেখো, মান্থ কোড, এই যে 12টি মাস আছে, এই 12টি মাসের কোডগুলি আমাদেরকে মনে রাখতে হবে। যে 12টি মাস আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12টি মাস আছে, সেই 12টি মাসের আমাদের 12টি কোড মনে রাখতে হবে। কি কি কোডগুলি? দেখো, 03361 146 25035, প্রতিটি মাসের কোডগুলি আমার সাইডে সাইডে লেখা আছে, পুরো এটি মনে রাখতে হবে। আরেকটি কি মনে রাখতে হবে? সেঞ্চুরি বছর। সেঞ্চুরি বছরের কোড মনে রাখতে হবে। সেঞ্চুরি বছরের কোডটি কি বলে? দেখুন, 1600 বছরের সেঞ্চুরি কোড কত? 6। 1700 বছরের সেঞ্চুরি কোড কত? 4, ঠিক আছে? 1800 2, 1900 0। দেখো, এই 6 4 2 0টা কি হয়? বারবার রিপিট হয়ে যায়। 6 4 2 0টা কি হয়? আমাদের বারবার রিপিট হয়ে যায়। দেখো, 1900 বছরের সেঞ্চুরি কোড কত? 0। তারপর কি? তারপরে সেঞ্চুরি বছর কি আসবে 1900 পর? প্রতি 100 বছর বছর যোগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে 1900 পরের সেঞ্চুরি বছর কি হয়? 2000। 2000 সেঞ্চুরি কোড কত হবে? 6। তারপরে 2100 সেঞ্চুরি বছর সেঞ্চুরি কোড কি হবে? 2 6 4, ঠিক আছে? তারপর কি আসবে? 2, তারপর কি আসবে? 0। এই যে 6 4 2 0টা আমাদের কি হয়? বারবার রিপিট হয়ে যায়, ঠিক আছে? এটা মনে রাখবে। আর কি মনে রাখতে হয়? আরেকটি কোড কি মনে রাখতে হয়? ডে কোড। এই যে ডে কোড, ডে মানে আমাদের সেই যে 7টি দিন আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, 7টি দিনের কোড আমাদের মনে রাখতে হবে। 7টি দিনের কোডগুলি কি কি? 0 1 2 3 4 5 6, এই 7টি কোড আমাদের এই 7টি বারের কোড আমাদের মনে রাখতে হবে। তো কি কি কোড মনে রাখতে হবে ক্যালেন্ডারে বার নির্ণয় করার জন্য? একটি হচ্ছে মান্থ কোড, একটি হচ্ছে সেঞ্চুরি কোড, আর একটি হচ্ছে ডে কোড। এই 3টি কোড পুরো মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, এবার প্রশ্ন কি বলেছে, দেখো দেখো কি বলেছে যে 1950 সালে 26শে জানুয়ারি কি বার ছিল? 1950 সালে 26শে জানুয়ারি কি বার ছিল? কি করে বার করবো আমরা? দেখো, কি জানি, 26শে জানুয়ারি 1950 এটি বলেছে। তো কি করে নির্ণয় করব? দেখো, প্রথম আমাদের কি কাজ হবে? দেখো, এই যে 26শে জানুয়ারি যে তারিখটি 26 তারিখ দিয়ে আছে, 26টি 26-এ লিখবো। তারপর কি লিখবো? প্লাস দেবো। তারপর কি হবে? এই যে জানুয়ারি মাসটি দিয়েছে, এই জানুয়ারি মাসের কোডটা আমাদের বস করে দেবে। জানুয়ারি মাসের কোড কি বললাম? জানুয়ারি মাসের কোড হচ্ছে 0, ঠিক আছে? প্রত্যেকটি কোড, এই যে প্রত্যেকটি কোড আমার মনে রাখতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি 0 3 3 6 1 4 6 2 5 0 3 5, এই প্রত্যেকটি কোড আমার মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো, জানুয়ারি মাসের কোড কত? 0। এরপর কি করব? দেখো, এরপর করব যে এই 1950 সালটি দিয়ে আছে, এটিকে আমরা সেঞ্চুরি বছরে দেখবো যে সেঞ্চুরি বছর কি আছে। এই সেঞ্চুরি বছর আছে 1900, ঠিক আছে? 1900 সঙ্গে কত যোগ করলে 1950 হয়? আর 50 যোগ করলেই 1950 হয়ে যায়, ঠিক আছে না? 1950। তারপর কি কাজ? তারপরের কাজ হচ্ছে আমার এই যে 50টি বছর আছে, এই 50টি বছরের মধ্যে আমার কতগুলি লিপ ইয়ার আছে সেগুলি দেখব। লিপ ইয়ার বার করার নিয়ম কি বললাম? 4 দিয়ে ভাগ। 1950, এই যে 50 সালের 4 দিয়ে ভাগ করব।
4 দিয়ে ভাগ করলে কি লিপ ইয়ার পেয়ে যাবো, 4 12 48। তাহলে আমরা কি পেলাম, 12টি লিপ ইয়ার। এই যে 12টি লিপ ইয়ার পেলাম, এই 12টি লিপ ইয়ারকে আমরা এর সঙ্গে যোগ করে দেবো, ঠিক আছে। এই 12টি লিপ ইয়ারকে আমরা এর সঙ্গে যোগ করে দেবো। তাহলে যোগ করে দিই, কত লিপ ইয়ার পেলাম, 12, ঠিক আছে, 12। এরপর কি কাজ, এরপর 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগটা সবসময় সবার লাস্টে করবে, ঠিক আছে। এরপর কি কাজ দেখো, 26 নেব, ঠিক আছে, প্লাস শূন্য নেবো। তারপর কি দেখো 1900, এই যে 1900 সেঞ্চুরি কোডটি আছে, 1900 বছরের সেঞ্চুরি কোড কত আমার, 1900 বছরের সেঞ্চুরি কোড দেখো, 1900 বছরের সেঞ্চুরি কোড 0, দেখো এখানে দিয়ে আছে 1900 বছরের সেঞ্চুরি কোড 0 আছে, 1900 বছরের সেঞ্চুরি কোড 0। তো সেঞ্চুরি কোডটি আমরা নিয়ে নেব। তাহলে 1900 বছরের সেঞ্চুরি কোড কত, 0, ঠিক আছে। তারপর কি কাজ, তারপরে যেমন আছে সেরকম লিখে দেবো, ঠিক আছে, +12 এটা ভাজিত 7, এই 7-এর ভাগটি লাস্টে সবসময় করবে, এই ভাগটি। এরপর কি করবে দেখো, প্রত্যেকটি থেকে আমরা অর্ধেক সংখ্যা বের করে নেব, প্রত্যেকটি, যেমন 26 50 12 0 0 তো অর্ধেক বেরোবে না, যতগুলি 7-এর বেশি হবে সেই প্রত্যেকটিরই আমরা অর্ধেক বের করে নেব। দেখো 26-এর অর্ধেক 7 দিয়ে যদি ভাগ করি 26 কে, অর্ধেক কতই পাবো, 26-এর অর্ধেক পাবো দেখো 5টি, 5 পাবো 7 দিয়ে ভাগ করলে, 3 7 21 হয় কি না, আর 5 রইল, সেই 5টি আমার অর্ধেক, প্লাস 0 যেমন আছে সেরকম লিখবো, +0 এই যে এবারে 50 আছে, 50-এর অর্ধেক কয়টি, 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 7 49, একটি অর্ধেক, প্লাস এই যে 12 আছে, 12কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 থেকে 7 7 5 এ 12, 5টি আমার অর্ধেক, ঠিক আছে। এগুলি সব নিয়ে নেবো, তারপর ভাজিত 7 করে দেবো, কাজ হয়ে গেল। তারপর কি করব দেখো, 5 এই সবগুলি যোগ করে দেবো, 5 + 0 + 0 + 1 + 5, এদিকে সবগুলোকে আমরা যোগ করব। যোগ করলে কত হয়, 5 আর 5 10 আর 11, 11 ভাজিত 7, এই যে 7 দিয়ে ভাগ করলাম, 7 দিয়ে ভাগ করার পর আমরা কি পাবো, 7 দিয়ে ভাগ করার পর দেখো, যদি 7 দিয়ে ভাগ করি যেটি আমার ভাগশেষ পড়ে থাকবে সেটি আমার অর্ধেক। 7 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত পড়ে থাকছে, ভাগশেষ পড়ে থাকছে আমার 4, এটি আমার ডেজ কোড, এটি আমার ডে কোড, এই 4টি আমার ডে কোড, এটি আমার অ্যান্সার। দেখো ডে কোড 4-এর ডে কোড কত, 4 কার ডে কোড, 4 হচ্ছে বৃহস্পতিবার, 4 হচ্ছে বৃহস্পতিবার, এটি আমাদের অ্যান্সার, দেখে নাও এটি আমাদের অ্যান্সার। তাহলে 1950 সালে 26 জানুয়ারি কি বার ছিল, 1950 সালে 26 জানুয়ারি বৃহস্পতিবার ছিল। একবার দেখো ডে কোড দেখো 4-এর ডে কোড কি বৃহস্পতিবার পড়ছে, 4-এর ডে কোডটি দেখো বৃহস্পতিবার। বুঝতে পারলে কি করলাম, দেখো আরেকটি প্রশ্ন নিচ্ছি। এরপর কি আছে, 2024 সালের 15ই আগস্ট কি বার ছিল, 2024 সালে 15ই আগস্ট, দেখো 15ই আগস্ট 2024 সাল এটি বলেছে। প্রথমে কি কাজ করলাম আমি, দেখো প্রথমে কি কাজ, এটি যখন করবে না, এই যে আমি বাই করলাম, এই যে প্রথম লাইনটি তোমাদেরকে মনের মধ্যেই করে নিতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট এই লাইনে আসবো আমরা, এবারে দেখো ডাইরেক্ট এই লাইনে আসবো, একটি স্টেপ জাম্প করে দেখো 15টি 15 লিখলাম, প্লাস আগস্টের কোড কত, আগস্টের কোড আমরা কি জানি, আগস্টের কোড কত হয়, 2 হয়, 2 আগস্টের কোড 2, দেখো আগস্ট, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টের কোড কত, 2, এই যে 2টি নিয়ে নেব, আগস্টের কোড 2, প্লাস দেখো এবার কি বললাম, যে 2024 সালটাকে আমরা কি বলবো, যে সেঞ্চুরি কোডে ভাঙবো, সেঞ্চুরি কোডে ভাঙলে 2024-এর সেঞ্চুরি বছর আমরা পাচ্ছি 2000 একটি সেঞ্চুরি বছর পাচ্ছি, প্লাস 24, ঠিক আছে, এটা তো পাচ্ছি। তাহলে 2000-এর আমার সেঞ্চুরি কোড কত, 6, যেহেতু 6টা রিপিট হয়ে যায়, 1606, 1700 1800 1900 হয় 0, তারপর হয় 2000-এর জন্য কি বলেছিলাম 6, প্লাস এই যে 24, এই 24টি 24 লিখবো, ঠিক আছে। তারপর কি বলেছিলাম, যে 24টি বছরের মধ্যে আমার কটি লিপ ইয়ার বার করার নিয়ম হচ্ছে, আমার 24কে 4 দিয়ে ভাগ করব, 4 6 24, 6টি আমার লিপ ইয়ার, 6 লিখে দেবো, ঠিক আছে। এটা কত বুঝতে পেরেছো,
বুঝতে পেরে গেছো? তারপর আমার কি কাজ, এটিকে সবসময় 7 দিয়ে ভাগ করব, ভাগ করে নিই, ঠিক আছে। এরপর কি বলেছিলাম দেখো, যে প্রত্যেকটি থেকে আমরা অড ডে নিয়ে নেবো, প্রত্যেকটি, যেমন 15কে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে, 1 থাকে কিনা, প্লাস 2কে ভাগ করা যায় না, তাহলে 2টি অড ডে, প্লাস 6কে ভাগ করা যায় না, 6টি অড ডে, প্লাস 24কে যদি ভাগ করে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 3 7 হয় 21, আর কত দিলে 24 হয়, 3 দিলে, 3টি অড ডে, প্লাস 6টি 6 রয়ে গেল, ঠিক আছে। 7 দিয়ে ভাগ করব, সবগুলির যোগ করব, 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 3 প্লাস 6, দেখো যেখানে যেখানে 7 আসছে সেখানে সেখানে 7 গুলি আমরা আগে কেটে নেব, দেখো 6 এর আগে 7 কেটে নিলাম, এটা নেব না। দেখো 6 আর 3 9, 9 আর 2 11, 11কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, এখানে কত আসছে, অড ডে, অড ডে আসছে, এখানেও সেম 4, অড ডে আসছে আমার 4, 4 মানে কি বললাম, 4 এর ডেজ কোড, এইটাই আমার অ্যান্সার, এইটাই আমার অ্যান্সার এলো। অ্যান্সার হলো কি আসছে, যে 4 এর আমার ডে কোড কত, ডে কোডটা যদি 4 হয় তাহলে কি বার আসছে, ডে কোড 4 হলে বৃহস্পতিবার, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো। প্রথমে কি করলাম, যে 15ই আগস্ট যে তারিখটি দিয়েছে সেই তারিখ নিয়ে নিলাম, আগস্টের কোড নিয়ে নিলাম। তারপরে 2024 সালে, 2024 সালটাকে আমরা কি করলাম, সেঞ্চুরি ইয়ারটা নিলাম, যে 2024 সালের মধ্যে কি সেঞ্চুরি ইয়ার আছে, 2000 একটি সেঞ্চুরি বছর বটে, 2000 সেঞ্চুরি বছরটা নিয়ে নিলাম, প্লাস আর কত যোগ করলে 24 হয়, 2024 হয়, 24 নিয়ে নিলাম। দেখো 2000, এই যে 2000 নিলাম, 2000-এর কোড আমরা বসিয়ে দিলাম 6 সেঞ্চুরি কোড, আর 24 নিলাম। তারপর কি করলাম, 24টি বছরের মধ্যে কি করলাম, যে কটি আমার লিপিয়ার আসছে, 6টি লিপিয়ার আসছে, বাস সেটিকে আমরা 7 দিয়ে ভাগ করব। তারপর কি করলাম, যে প্রত্যেকটি দেশ থেকে আমরা যেগুলি 7-এর বেশি সেগুলিকে আমরা কি করলাম, 7 দিয়ে ভাগ করে দিলাম, যেটি যেটি অড ডে সেগুলি আমরা নিয়ে নিলাম, অড সংখ্যাগুলি মানে যেগুলি আমার ভাগশেষ থাকছে সেগুলি আমার অড ডে গুলো সবগুলো আমরা নিয়ে নিলাম। দেখো এখানে 1 থাকছে, এখানে 2টা 2 থাকবে, 6টা 6 থাকলো, 24 ভাগ করলে 3 থাকছে, এখানে 6টি 6 থাকছে। তারপরে কি করলাম, যে যেখানে যেখানে 7 আসছে সেগুলি আগে কেটে নেবো, তবে 6 এর আগে 7 এটা হবে না, ঠিক আছে, কেটে নিলাম, কেটে নিলে সুবিধা হয়। তারপর কি হয়, 6 3 9, 9 2 11, 11 ভাজিত 7, এর সবসময় 7 দিয়ে ভাগ করলাম, লাস্টে কি আসছে, 7 দিয়ে ভাগ করার পর 4, 4 হলো, এটি আমার অ্যান্সার, এটি আমার হচ্ছে ডেজ কোড। তাহলে 4, 4টা আমার কি হলো, কি বার হলো, 4 মানে বৃহস্পতিবার, এটি আমাদের অ্যান্সার। এরপর দেখো, একটি প্রশ্ন আছে, দেখো 2020 সালের 1 জানুয়ারি কি বার ছিল, 2020 সালের 1 জানুয়ারি কি বার ছিল, তাহলে 1 জানুয়ারি 2020 সাল, এইটা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, এইখানে একটু বোঝার চেষ্টা করবে। দেখো নিচ্ছি আমরা 1 জানুয়ারি 2024 সাল। প্রথমে কি বললাম, যে মাসের তারিখটি দিয়ে আছে সেটি আগে নেব, একটা 1 নেব, প্লাস দেবো জানুয়ারির কোড কত, জানুয়ারির কোড হচ্ছে 0, 0 নিলাম, প্লাস দিলাম, ঠিক আছে। তারপর দেখো কি করছি, এরপর 2020 সালের মধ্যে আমার 2020 সালের মধ্যে আমার কোন বছরটি সেঞ্চুরি বছর পেয়েছি আমরা, 2000টি হয় আমার সেঞ্চুরি বছর, বোঝো কিনা, হয়, ঠিক আছে, প্লাস দিলাম। তারপর কি করলাম, তারপর এর সঙ্গে 20 যোগ করবো, তবে তো 2020 হয়, 2020 নিলাম। এরপর কি করব, যে এর মধ্যে আমার কটি 20টি বছরের মধ্যে কটি লিপিয়ার আছে, 20টি বছরের মধ্যে দেখো লিপিয়ার বার করার নিয়ম বলেছিলাম, যে 4 দিয়ে ভাগ করছি, দেখো 4 5 হয় 20, কিন্তু এখানে আমরা কি করব, যে এই 5টি না নিয়ে এখান থেকে একটি বাদ দিয়ে 4টি নেব, কি জন্য নেব, যেহেতু 1 জানুয়ারি বলেছে, 1 জানুয়ারি, যেহেতু আমার 2020 সালটা তো লিপিয়ার, কিন্তু আমার 1 জানুয়ারির মধ্যে বলেছে, মানে পুরো সালটি বলেনি, লিপিয়ার হয় কখন, ফেব্রুয়ারি মাসটা পেরিয়ে হয় আমরা পাই তো লিপিয়ারটি, তার জন্য এখানে আমরা অড ডে 4 নেব। বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝে গেছো। বুঝতে পেরেছো কি জন্য করলাম, যে 2020 সালের 1 জানুয়ারি পুরো সালটি দেওয়া নেই, ফেব্রুয়ারি মাসটাও দেওয়া হয়নি, তার জন্য আমরা 5 না নিয়ে 4 নিলাম। এরপর কি করব, দেখো এরপর করব যেমন করেছিলাম, 1 প্লাস 0 প্লাস 2000, 2000 কোড কত, 2000 কোড 0 একটু আগে বললাম, প্লাস এই যে 20, 20টা 20 নেব, প্লাস 4,
এই যে 4 দিয়ে আমরা এবারে কি করব, সেটিকে ভাগ করব 7 দিয়ে। বুঝতে পেরেছো? এরপর কি কাজ দেখো, এরপর কি কি বলেছিলাম, প্রত্যেকটি অড ডে গুলিকে 7-এর বেশি যে সংখ্যাগুলি আছে সেগুলি প্রত্যেকটি অড ডে নিয়ে নেব। একটি একই থাকলো, প্লাস শূন্যটা শূন্য রেখে দিলাম, 6টি 6 হবে, প্লাস এই যে 20 আছে, 20কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 দুগুণে 14 হয়। অড ডে কয়টি হয়, 6, 6 ভাগশেষ থাকে, প্লাস 4 ভাজিত 7। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো কি করব, যেগুলি যেগুলি 7 হয় যোগ করলে সেগুলিকে কেটে দেবো, 6 এর আগে 7 হয়, কেটে দিলাম। ঠিক আছে, শূন্যটা শূন্য তো করে যোগ হবে না, 6 আর 4 কত হয়, 10। 10কে যদি 7 দিয়ে ভাগ করি কটি অড ডে থাকবে, 3টি। এই 3টি আমার অ্যান্সার। 3 এর কোড কত, আমরা কি জানি, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। ঠিক আছে, ওয়েডনেসডে মানে রবি, সোম, মঙ্গল, বুধ। এটি হচ্ছে আমার বুধবার, এটি আমার অ্যান্সার। ঠিক আছে, দেখো একবার দেখে নাও কোডটি। 3 মানে হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ। 3 মানে হচ্ছে বুধবার। একবার তোমরা একবার চেক করে নেবে। ঠিক আছে, এটি আমাদের অ্যান্সার। এরপর কি আছে দেখো, দেখো রিপিটেশন অফ ক্যালেন্ডার। রিপিটেশন অফ ক্যালেন্ডার মানে কোন বছর এই এই কোন বছরটি আমার রিপিট হবে। দেখো একটা জিনিস বলছি, যে রিপিটেশন অফ ক্যালেন্ডার মানে হচ্ছে রিপিট কোন সালটি হবে। যদি বলে দেয় যে 2020 সালের 2020 সালের রিপিটেশন অফ ক্যালেন্ডার কোন বছর আসবে, সেমনি সেই ধরনের। ঠিক আছে, তো রিপিটেশন অফ ক্যালেন্ডারের নিয়ম হচ্ছে যে যে বছরটি দেওয়া থাকবে সেই বছরটিকে আমরা প্রথমে কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর যেটি কিছু না কিছু ভাগশেষ পড়ে থাকবে, যদি শূন্য ভাগশেষ থাকে তাহলে কি হয়, 28 যোগ হয়, শূন্য ভাগশেষ থাকলে 28 যোগ হয়, এক ভাগশেষ থাকলে 6 যোগ হয়, আর 2 আর 3 যদি থাকে, 2 অথবা 3 যদি থাকে তাহলে আমার 11 যোগ হয়। বছরটির সঙ্গে সেই প্রত্যেকটি বছরের সঙ্গে 11 যোগ হবে। তাহলে কি বললাম, প্রথমে রিপিটেশন অফ ক্যালেন্ডারের নিয়ম হচ্ছে যে বছরটিকে আমরা প্রথমে কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর কিছু না কিছু ভাগশেষ তো পড়ে থাকবে, তো শূন্য যদি থাকে, শূন্য যদি মিলে যায় তাহলে বছরটার সঙ্গে আমার কি যোগ হয়, প্রথমে 28 যোগ হয়। তারপরে যদি 1 পড়ে থাকে ভাগশেষ, ভাগশেষ 1 থাকলে 6 যোগ হয়, তারপর 2 অথবা 3 থাকলে কত হয়, 11 যোগ হয়। এটি মনে রাখবে। বুঝতে পেরেছো? শূন্য থাকলে 28, 1 থাকলে 6, আর 2 আর 3 থাকলে 11। দেখো এবার একটা প্রশ্ন নিয়ে আসছি। দেখো এই যে বলেছে যে 2018 সালের একই ক্যালেন্ডার কোন বছর হবে। 2018 সালের একই ক্যালেন্ডার কোন বছর হবে। তাহলে আমরা কি বললাম, যে বছরটিকে আমরা প্রথমে কি করব, 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করি, 2018কে 4 দিয়ে ভাগ করব। শেষ দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে হয়, কিন্তু আমি তোমাদের বোঝাবার জন্য করছি পুরোটাই। 4 দিয়ে ভাগ করছি, 4 5 20, শূন্য দিয়ে 8টি নামিয়ে দেবো, 4 4 16। কত ভাগশেষ থাকছে, 2। এই যে 2 ভাগশেষ থাকছে, 2 মানে আমরা কত যোগ করতে বলেছিলাম, 2 মানে দেখে নাও, 2 মানে 2 অথবা 3 থাকলে কত যোগ হয়, 11 যোগ হয়। তবে বছরটির সঙ্গে কত যোগ হবে, বছরটির সঙ্গে 11 যোগ হবে। তাহলে আমার কি হলো, 2018, 2018 সঙ্গে যদি 11 যোগ করি তাহলে 9 2 0 2। তাহলে 2018 সালের একই ক্যালেন্ডার কোন বছর হবে, 2029 সালটি একই ক্যালেন্ডার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা সবাই? দেখো তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন কি আছে, 2024 সালের রিপিটেশন অফ ক্যালেন্ডার কোন বছর আসবে। 2024 সাল, কি বললাম, বছরটিকে আমরা 4 দিয়ে ভাগ করব। 2024কে 4 দিয়ে ভাগ করলে কি হয়, 4 5 20। ঠিক আছে, বুঝতে পেরেছো? 4 6 24, শূন্য থাকছে, কত থাকছে, শূন্য। শূন্য থাকলে কত যোগ হয়, শূন্য থাকলে বছরটির সঙ্গে কত যোগ হয়, বছরটির সঙ্গে আমার শূন্য থাকলে 28 যোগ হয়, হয় কিনা। 8 4 12, 2 2 4 5, 2052 সাল। ঠিক আছে, 2052 সাল, শূন্য থাকলে 28 যোগ হয়, এটি আমাদের অ্যান্সার। বুঝতে পারলো? পরের প্রশ্ন এবার কি আছে, দেখো পরের প্রশ্ন কি বলেছে, আজ বুধবার, আজ থেকে 84 দিন পর কি বার হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমনি প্রশ্ন পরীক্ষায় খুব আসে। দেখো আজ বুধবার, আজ থেকে 84 দিন পর কি বার হবে, কিছু না, এই যে যে দিনটি বলেছে সেই দিনটাকে কি বলেছিলাম, যে অর্ধে বার করার নিয়ম কি বলেছিলাম, যে 7 দিয়ে ভাগ। এই যে দিন সংখ্যাটা আছে 84 দিন, এই 84 দিন থেকে আমরা 7 দিয়ে
ভাগ করে দেবো। কটি অড ডে আছে এবার দেখে নিই। 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 একে 7, 7 দুগুণে 14। অড ডে কয়টি? অড ডে বেরোলো 0। এই যে 0 বেরোলো, এই 0 এই বুধবারের সঙ্গে যোগ হয়ে যাবে, মানে 0 দিনটা আমরা বুধবারের সঙ্গে যোগ করে দেবো। তাহলে বুধবার প্লাস 0 দিন, তাহলে আমার কি বার আসছে? বুধবার প্লাস 0 দিন, মানে একদিনও আসছে না, মানে ওই দিনটিই আসছে, তাহলে বুধবার। এটি আমাদের অ্যান্সার, এটি আমাদের অ্যান্সার, বুধবার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আজ বুধবার হলে আজ থেকে 84 দিন পর কি বার হবে? আজ বুধবার হলে আজ থেকে 84 দিন পর বুধবারেই হবে, এটি আমাদের অ্যান্সার। দেখো তারপরের প্রশ্ন কি আছে? আজ সোমবার, আজ থেকে 50 দিন পর কি বার হবে? হ্যাঁ, একই রকম প্রশ্ন। দেখো একই রকম প্রশ্ন বলেছে, একই রকম যত দিনে থাক না কেন সেটিকে আমরা 7 দিয়ে ভাগ করে দেবো। সেই যত দিনই দেখ, 365 দিন হোক, 1000 দিন হোক, 5000 দিন হোক, যত দিনই দেখ 7 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে কি বলেছি যে 50 দিন পর কি বার হবে? তাহলে 50 দিন পর কি বার হবে আমরা একটু আগে করলাম, 7 দিয়ে ভাগ করবো। 7 7 49, 49 এক থাকলো, তার মানে এই অড ডে, এই একটি দিন আমরা সোমবারের সঙ্গে যোগ করে দেবো। তাহলে সোমবার প্লাস একদিন, তার মানে কি বার আসছে? সোমবার আর একদিন যোগ করলে কি? সোমবার, একদিন যোগ করলে হয় মঙ্গলবার। তাহলে আমার কি হলো অ্যান্সার? মঙ্গলবার। এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই মঙ্গলবারের অ্যান্সার। তাহলে আজ সোমবার হলে আজ থেকে 50 দিন পর কি বার হবে? মঙ্গলবার হবে। এটি আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরে গেছো সবাই। পরের প্রশ্ন দেখো, এবার দেখছি পরের প্রশ্ন আছে। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন বছরের 1 অক্টোবর সোমবার হলে ওই বছর 22 নভেম্বর কি বার হবে? দেখো কোন বছর 1 অক্টোবর কি বলে দিয়েছে? সোমবার। 1 অক্টোবর বলে দিয়েছে সোমবার। তাহলে দেখো আমরা কি জানি যে অক্টোবর মাসটি কত দিনে হয়? অক্টোবর মাসটি আমাদের হয় 31 দিনে হয়, এটা আমরা সবাই জানি। 31 দিনে হয় কিনা? তার মধ্যে আমার কি বলে দিয়েছে? ফার্স্ট, এই যে 1 তারিখটি, 1 তারিখ আমার কি বলে দিয়েছে? সোমবার। 1 তারিখ তো আমার সোমবার বলে দিয়েছে। আর যে বাকি দিনগুলো আছে, বাকি দিন আর কটি পড়ে রইলো? বাকি দিনগুলো এবার দেখবো যে আর বাকি দিনগুলো রইলো আমার, অক্টোবর মাসের বাকি দিন আর কটি পড়ে আছে? আর আমার বাকি দিন 30টি পড়ে আছে। ঠিক আছে, এরপর আমার কি মাস? অক্টোবর, এইটা হয়ে গেল। এবার কি মাস আমার? অক্টোবরের পরে আমার হয় নভেম্বর। নভেম্বর মাসের কত তারিখ? 22 তারিখ। তাহলে আমার নভেম্বর মাসের 22 তারিখ। এই দুটি দিন আমরা যোগ করব। দুটি দিন যোগ করলে কত হয়? দুটি দিন যোগ করলে হয় আমার 52টা দিন। এই যে 52 দিন, এই 52 দিন আমার বেরোলো, রিমেনিং ডে আমার 52 দিন বেরোলো। কি করব এটাকে? এই 52 দিনটাকে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করে দেবো। 52কে আমরা 7 দিয়ে ভাগ করে দিই। 7 দিয়ে ভাগ করলে আমাদের দেখিনি কটা অড ডে আছে? 7 7 হয় 49, 49 আর কত দিলে হয় 52? 3। তাহলে এই 3, এই 3টি আমরা সোমবারের সঙ্গে যোগ করব। সোমবারের সঙ্গে 3 দিন যোগ করব। তাহলে আমার কোন বছরে কোন বছর 1 অক্টোবর কি বলেছে? সোমবার। তাহলে সোমবার তো বলে দিয়েছে। আর আমার অড ডে কত বেরালো? 3 দিন, প্লাস 3 দিন যোগ করে দেবো। তাহলে কি অ্যান্সার আসছে? সোমবারের পর মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তাহলে সোমবার, সোমবার তো এলো, তারপর কি এলো? সোমবারের পর মঙ্গলবার, বুধবার, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার। তাহলে কি বার এলো? বৃহস্পতিবার। এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি? বৃহস্পতিবার, এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোন বছরের 1 অক্টোবর যদি সোমবার হয় তাহলে ওই বছর 22 নভেম্বর কি বার হবে? ওই বছর 22 নভেম্বর আমার বৃহস্পতিবার হবে। এটি আমাদের অ্যান্সার। দেখো এর পরের প্রশ্ন কি আছে? বুঝতে পেরেছো আশা করি সবাই? এরপর কি বলেছে দেখো, 2000 কি বলেছে? 2012 সালের 26শে জানুয়ারি শুক্রবার হলে ওই বছর মানে 2012 সালে ওই বছর 7ই এপ্রিল কি বার ছিল? ওই বছর 7ই এপ্রিল আমার কি বার ছিল? সেম একই রকম ভাবেই করব। দেখো আমার কি বলেছে যে 2012 সালের 26শে জানুয়ারি আমার শুক্রবার বলেই দিয়েছে। তাহলে শুক্রবারটা থাক। আমার এবারে জানুয়ারি মাসের আর কটি দিন বাকি আছে? তাহলে আমার বাকি দিনগুলি আগে নিয়ে নেবো। জানুয়ারি মাসের বাকি দিন কটা আছে? দেখো জানুয়ারি মাসের আমার বাকি দিন আছে 5টি। ঠিক আছে, এরপর কি হয়? ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের বাকি দিন কটা আছে? বাকি দিন আছে ফেব্রুয়ারির
29টি। কেন 29টি হবে? যেহেতু 2012 সালটি আমার লিপ ইয়ার, তার জন্য আমার 29 হলো। ঠিক আছে, এটা মাথায় রাখবে একটুকু, লিপ ইয়ার হলে একদিন বাড়ে যায়। ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চের কটা দিন আছে? মার্চের আমার 31টা দিন, বাড়তি দিন। মার্চের পর এপ্রিল। এপ্রিলে আমার কত তারিখ পর্যন্ত বলেছে? এপ্রিলে আমার 7 তারিখ, তাহলে 7 তারিখটা সাথেই নেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপর দেখো, সবগুলো আমরা কি করব? যোগ করে দেবো। 29, 31, 7 আর 5, 9, 10, 22, 2 হাতে থাকে 2, 3 আর 2 5 আর 2 7, এই যে 72 দিন। 72 দিনটাকে আমরা কি বললাম? সবসময় 7 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করি। 7 দিয়ে ভাগ করলে হয় 7 10 70 হয়ে যায়। দুটি দিন আমার কি হলো? দুটি দিন আমার, দুদিন আমরা অর্ধে দুদিন বাড়তি পেয়ে গেলাম। এই দুদিনটি আমার কার সঙ্গে যোগ হবে? এই শুক্রবারের সঙ্গে যোগ হবে। তাহলে শুক্রবার প্লাস দুদিন, শুক্রবার প্লাস দুদিন মানে কি আসছে? শুক্রবার প্লাস দুদিন মানে শনি রবিবার। তাহলে আমার অ্যান্সার কি হলো? রবিবার। এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো সবাই। তাহলে 2012 সালের 26শে জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে ওই বছর 7 এপ্রিল কি বার ছিল? ওই বছর 7 এপ্রিল আমার রবিবার ছিল। বুঝতে পেরেছো সবাই? এর পরের প্রশ্ন দেখো, কি বলেছে প্রশ্নতে? 1999 সালের 26শে ডিসেম্বর বুধবার হলে 2000 সালের 3 মার্চ কি বার হবে? 1999 সালের 26শে ডিসেম্বর বলে দিয়েছে বুধবার, তাহলে ওই বছর ওই বছর না, 2000 সালের 3 মার্চ কি বার হবে? দেখো সেম ভাবে কিরকম ভাবে আমরা কি করব, যে যে কতগুলি রিমেনিং ডে আছে মানে বাকি দিনগুলি আছে সেগুলি থেকে নিয়ে নেব ওগুলি। ঠিক আছে, তাহলে আমার কি আছে? 1999 সাল, 1999 সাল ডিসেম্বর মাস। তাহলে আমরা ডিসেম্বর মাসটা নিয়ে নিই। ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে আমার অর্ধে কটা আছে? ডিসেম্বর মাসের আমার অর্ধে আছে কত দিনে হয়? 31 তারিখে হয়। ডিসেম্বর 31 তারিখে হয়, অর্ধে কটা হয়? তাহলে 5টি। ঠিক আছে, এরপর দেখো কি করব, এটা 1999 সাল। এরপরে কি আসবে? জানুয়ারি মাস। জানুয়ারি মাস মানে 2000 সাল চলে আসবে। জানুয়ারি মাস, জানুয়ারি মাসের অর্ধে কটা? জানুয়ারি মাসের অর্ধে আমার হয় 31, নিয়ে নি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির কটা হয়? ফেব্রুয়ারি 2000 সাল লিপ ইয়ার, তার জন্য হয় 29। মার্চ, মার্চের কত তারিখ বলেছে? 3 তারিখ। 3 তারিখ সবগুলো এগুলো আমরা যোগ করব। 5 আর 3 8, 8 আর 9, 9 9 18, 8 হাতে থাকলো 1, 3 আর 2 5 আর 6, 68। এই 68 কে আমরা কি করব? 7 দিয়ে ভাগ করে দেব। 68 কে আমরা 7 দিয়ে ভাগ করি। 7 9 63, 5। এই যে 5, এই 5 দিনটি আমার বুধবারের সঙ্গে যোগ হয়ে যাবে। যে তাহলে আমার কি ছিল? 26শে ডিসেম্বর যদি বুধবার হয়, তাহলে 3 মার্চ কি বার হবে? তাহলে বুধবার প্লাস আমার এই 5টি দিন যোগ হয়ে যাবে। তাহলে 5টি দিন যোগ হওয়ার পর কি আসবে? বুধবার প্লাস 5 দিন মানে কি আসবে? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোমবার। তাহলে আমার কি বার এলো? সোমবার। এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো। এটি আমাদের অ্যান্সার, সোমবার। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো আমাদের লাস্ট প্রশ্ন কি আছে, যে কোনো বছরের 29শে আগস্ট, কোনো বছরের 29শে আগস্ট যদি মঙ্গলবার হয়, তাহলে ওই বছরের সেপ্টেম্বর মাসে কতগুলি শুক্রবার ছিল? এটা একটু দেখো আলাদা ধরনের প্রশ্ন, একটু কি দিয়েছে? আলাদা ধরনের প্রশ্ন। দেখো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। কি বলেছে? যে কোনো বছরের 29শে আগস্ট কি বার? কোনো বছরের 29শে আগস্ট আমার কি বলেছে? মঙ্গলবার। ঠিক আছে, তাহলে ওই বছরের সেপ্টেম্বর মাসে কতগুলি শুক্রবার ছিল? দেখো কি করে বার করব। দেখো আমাদের যে দিনগুলি আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ফ্রাইডে তোকে নিলাম যেহেতু আমার শুক্রবার তোকে বলেছি। তাহলে দেখো 29শে আগস্ট কি বলে দিয়েছে? মঙ্গলবার। তাহলে মঙ্গলবার আমার যদি 29শে আগস্ট হয়, এই যে সোমবার, রবি, সোম, মঙ্গলবার, আমার মঙ্গলবার বলে দিয়েছে 29শে আগস্ট। ঠিক আছে, এটা আমরা 29শে আগস্ট বলে দিয়েছি। এরপর দেখো তারপর পরের বারে কি বার আসবে? 30 তারিখ আমার বুধবার। 30 এর পর 31 তারিখ হয় আমার আগস্ট মাস।
31 তারিখ হয় বৃহস্পতিবার, 1 তারিখ হয়ে যায় আমার শুক্রবার, 1 তারিখ হয়ে যায় আমার শুক্রবার, এটা একটু মাথায় রাখো, হ্যাঁ। 1 তারিখ হয়ে যায় আমার শুক্রবার, দেখো বুঝাচ্ছি আমি। 1 তারিখ হয়ে গেল শুক্রবার, শুক্রবার। আমার প্রশ্ন কি হয়েছে দেখো, ওই বছরের সেপ্টেম্বর মাসে 1 তারিখ মানে তো আগস্টের পরেই তো সেপ্টেম্বর মাস হয়, আগস্টের পরে সেপ্টেম্বর মাস হয়, তার মানে শুক্রবার আমার অলরেডি 1 তারিখ সেপ্টেম্বর মাস পড়ে গেছে। তাহলে এবারে সেপ্টেম্বর মাসে কতগুলি শুক্রবার ছিল, যেহেতু 1 তারিখটা আমার শুক্রবারই বটে, তার জন্য এবারে কি করব আমরা, সবসময় এবারে কি করব, 7 দিয়ে সবগুলো যোগ করব, 7 7 7 7 যোগ করে যাব, সবগুলি শুক্রবার পেয়ে যাব। দেখো একের সঙ্গে 7 যোগ করলে হয় 8, পরের সপ্তাহ 8 তারিখ, সেকেন্ড সপ্তাহ। 3 নম্বর সপ্তাহ আমার কত আসছে, 8 7 15, 15 তারিখ আমার একটি শুক্রবার পাচ্ছি, প্লাস দিলাম 3 নম্বর সপ্তাহ। 4 নম্বর সপ্তাহে আমার কি আসছে, 22 তারিখ একটি আমরা পাচ্ছি, 22 আর 5 22 তারিখ আমরা কি বললাম শুক্রবার, 15 সাথে 22 পেলাম না। তারপর কি আসছে, এবার আরো যদি 7 যোগ করি কত হয়, 29, 29 তারিখ আমরা 7 যোগ করলে হয় পেলাম 29, মানে তার মানে কটি সপ্তাহ পেলাম, একটি দুটি তিনটি চারটি পাঁচটি, 5টি সপ্তাহ পেয়ে গেলাম। ঠিক আছে, আর 7 আর যোগ হবে কি, আর যোগ হলে পরের মাস চলে আসবে, আর হবে না। তাহলে কি হবে, এটি আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে ওই ওই বছরেই সেপ্টেম্বর মাসে আমার কতগুলি শুক্রবার ছিল, কতগুলি শুক্রবার ছিল, দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি, তাহলে কতগুলি শুক্রবার ছিল, 5টি শুক্রবার ছিল, এটি আমাদের অ্যান্সার। তাহলে ওই বছর সেপ্টেম্বর মাসে কতগুলি শুক্রবার ছিল, 5টি শুক্রবার ছিল, এটি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মধ্যে জানিও। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।